দেখুন পিসিতে কমপ্লেক্স লাগে বলে তো মোবাইল দিয়ে এডিট করার কথা ভাবছেন নাকি? আবার মোবাইল দিয়ে যদি এডিট করবো তাহলে হুদাই এত কেন কষ্ট করবো? কিন্তু আমার তো ওই অপশনগুলোই চাই যেগুলো পিসিতে থাকে। লেক্সিস অডিও এডিটর এমন একটা অডিও এডিটর যার ইন্টারফেস একদম সিম্পল, পেইনলেস এবং অডাসিটি প্রিমিয়ার প্রোর সেম অপশনগুলো এখানেও পেয়ে যাবেন। শুরুতেই অডিওটা ইম্পোর্ট করে প্রয়োজনীয় অংশ কেটে নেবেন, সাথে কেটে সরিয়ে ফেলতে হবে নয়েজ। 3 ডট ইফেক্টস নয়েজ রিডাকশন। থ্রেশহোল্ড রাখবেন -32 ডেসিবেলের নিচে। কেন? এর কারণ -32 ডেসিবেলের নিচে সাউন্ডগুলো সাধারণত নয়েজের মধ্যে পড়ে। এরপরে আবার এই কথাগুলোর মতো বানাতে আবারও ইফেক্টস থেকে 3 ডট ইফেক্টস ইকুয়ালাইজার, যেটা প্রিমিয়ার প্রোতে প্যারামেট্রিক ইকুয়ালাইজার নামে পরিচিত, যেখানে লেফট সাইডের পয়েন্টগুলো উপরে তুললে বেজ অ্যাড হবে এবং রাইট সাইডেরগুলো উপরে তুললে ভয়েসটা আরও ক্রিস্প এবং ক্ল্যারিটি বৃদ্ধি পাবে। ভয়েস থেকে আরও ক্ল্যারিটি পাওয়ার জন্য ইউজ করব কম্প্রেসর, যেটা প্রিমিয়ার প্রোর মাল্টিব্যান্ড কম্প্রেসরের সেম। 3 ডট ইফেক্টস থেকে কম্প্রেসর সিলেক্ট করে জাস্ট ডিফল্টভাবে যা কিছু আছে কোনো কিছু না নেড়ে প্রেস করবেন অ্যাপ্লাই। হতে পারে এত কিছুর পরে আপনার ভয়েসটা একটু বেশি লাউড বা ধীরে শোনাচ্ছে, বাট কতটুকু লাউড বা কতটুকু ধীরে শোনানো উচিত তার একটা স্ট্যান্ডার্ড মান তো আছে নাকি? সীমারেখার বাইরের অতিরিক্ত শব্দগুলোকে কমিয়ে বা নিচের শব্দগুলোকে যেগুলো আস্তে শোনায় সেগুলোকে বাড়িয়ে স্ট্যান্ডার্ড একটা মান অর্থাৎ -1 ডেসিবেলের কাছাকাছি নিয়ে আসা এই নর্মালাইজ অপশনের কাজ। ব্যাস ফিনিশ। এই যে আমি এখান থেকে এই মাইকটা মিউট করে দিলাম। এই যে আপনার ভয়েসটা প্রথমে এরকম ছিল, এরপরে ফাইনাল এডিটের পরে এরকম হয়ে যাবে। তবে সাকিব আল হাসানের সেম ব্যাড আপনাকে দিয়ে দিলে অবশ্যই আপনি সাকিব আল হাসানের মতো হয়ে যাবেন না। সাকিব আল হাসানের ব্যাড ভয়েস এডিটিংয়ের 4টা টেকনিক তো আপনাকে দিয়ে দিলাম, বাট এই 4টা টুলস দিয়ে আরও প্রফেশনাল ভয়েস পেতে আরও বেশ কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। নয়েজ রিডাকশন যেন ভয়েসটাকে খেয়ে না ফেলে, এই কারণে সাউন্ড রেকর্ড করার সময় যথাসম্ভব কম নয়েজওয়ালা জায়গায় সাউন্ড রেকর্ড করতে হবে। মনে রাখবেন সকালে নয়েজ কম থাকে বলে উঠেই সরাসরি ভয়েস রেকর্ড করতে বসবেন না, তাহলে যত এনার্জি শো করেন না কেন আপনার কণ্ঠ ঘরের মতো শোনাবে। বিশেষ না হলে ট্রাই করে দেখতে পারেন। ইকুয়ালাইজারে বেস্ট রেজাল্ট পেতে পপ ফিল্টার আর সামনে পর্দা রাখবেন যাতে আপনার ভয়েসটার ইকো না তৈরি হয়, আর সামনে টেবিল থাকলে বা যে কোনো ডেস্ক থাকলে আপনি সেখানে একটা সফট কাপড় দিয়ে দেবেন। আর এই যে এখানে পপ স্টিল আই এম এ বিগিনার। যাই হোক, পপ ফিল্টার এই কারণে ইম্পর্টেন্ট যে আপনার মুখ থেকে ফি ফা বা কথা বলার সময় এই শব্দগুলো যাতে কোনোভাবে রেকর্ড না হয়। এবং এর চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিস হলো কথা বলার সময় আস্তে কথা বলা, বা কথা বা টপিকের যে ফিল সেই অনুযায়ী কথা বলা। শোক সংবাদে হে গাইজ আজকে আমার বন্ধু মারা গেছে, এটার বদলে গাইজ একটা দুঃখের সংবাদ দিয়ে শুরু করছি। আমাদের সবার প্রিয় গতকাল রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। শুধু অ্যাক্টিংয়ে না, কথা বলার ধরনের মাঝেও পুরো ভিডিওর ফিল থাকে। আর আস্তে কথা রেকর্ডে ভয়েস একটা ডেপথ আসে, ভয়েস একটা বেজ অ্যাড হয়, ভয়েসটা একটু ম্যাচিউর লাগে। কিন্তু আপনি তো জনগণ কি শুনবে সেটা নিয়ে চিন্তিত, আপনি কিভাবে কথা বলবেন সেটা নিয়ে চিন্তিত হন। অবশ্যই আপনার ভয়েস ঠিক হবে। আর যদি কাছে মোটামুটি মানের একটা পিসি থাকে, আরেকটু প্রফেশনাল হতে চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা মিস করবেন না। আর যেটা মিস করবেন না সেটা হলো পিজনস গিয়ারের সাবস্ক্রাইব বাটন।